আজকের মঙ্গল আরতি ভগবান দর্শন করুন। প্রভুপদ জয় প্রভুপদ জয় গুরুদেব জয় গুরুদেব গুরুদেব
Guru Sri Charanaravinda Nikunja Jena Repijan Shridai Jadani Viju Shirapasanya Sapravirasa Napivalavasa Vande Guru Sri Charanaravinda Vande Guru Sri Charanaravinda Sakadorishena Samastapashri Ruptasthava Bhatavasadihi Kintu Prabhagya Yayavatasya Vande Guru Sri Charanaravinda 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 Namo Vishnu Padaya Krishna Prasaya Bhutale Srimate Bhaktivedanta Swami Nityanamine Namaste Saraswati Devi Gauravani Pracharine Nirvishesha Shunyavadi Prachakadesatarini Jai Shri Krishna Chaitanya Prabhu Nityananda Radhaita Madhara Sivasadi Gauravakkhavinita Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Rama Krishna Yadavaya Keshavaya Namo Gopal Govinda Ram Sudam Nidhari Gopinath Madam Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare Hare Jaya Prabhupada Jaya Prabhupada Gurudeva Jaya Gurudeva Hare Bol Hare Bol Hare Bol Hare Bol Jaya Radha Jaya Radha Namaste Narasimhaya Kaladalaya Hiranyakoti Purvasa Shilatankanakalaya Utani Siha Paratani Siha Jata Jata Jata
সতা নিসিংহ বধির নিসিংহ হৃদয়ে নিসিংহ নিসিংহ মধুকারাপদে ভগবরে নাথ অদ্ভুত সিংহ দলিত হিরণ কশিপু তনুজীব সমধিত রূপ জয় জগদীশ হরে প্রভু জয় জগদীশ হরে প্রভু জয় জগদীশ হরে জয় নৃসিংহদেব জয় নৃসিংহদেব জয় মহারাজ জয় ভক্ত প্রহ্লাদ জয় নর হরি জয় নর হরি জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় জগন্নাথ জগতেরনাথ জয় বলদেব জয় সুভদ্রা জগন্নাথ স্বামী নয়নপতগাম নয়নপতগাম ভগবতী জয় পঞ্চতত্ত্ব জয় পঞ্চতত্ত্ব প্রভুপদ জয় প্রভুপদ জয় গুরুদেব জয় গুরুদেব নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল জয় সিংহ শ্রী সিংহ জয় 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 শ্রী সিংহ অগ্রম বীরং মেধাবিষ্ণু জয়ন্তং সর্বপ্রমুখম নৃসিংহং বিষ্ণুং ভদ্রং নিত্যং নিত্যং নমঃ জয় নৃসিংহ শ্রী সিংহ জয় 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 শ্রী সিংহ প্রহ্লাদেশ জয় পদ্ম মুখ পদ্ম ভৃঙ্গ जय नृसिंहदेव की जय प्रहलाद महाराज की जय नरहरि की जय राधा माधव की जय जय जगन्नाथ प्रभु शुद्ध नारायण की जय पंचतत्व की जय श्री जय शंकर महाराज की जय गुरुवर्ग की जय शरण श्रीपाद की जय तुलसी महाराज की जय लाल की जय मंगलाय की शोभन कर भक्तवृंद की जय गौर कामानंद जय राधा माधव गोपाल हरे कृष्ण भगवानेर खूब सुंदर रूप दर्शन करुन ओम वृंदाय तुलसीदेवी प्रियाय केशव सत्य विष्णु पदवी सत्यवते नमो वृंदाय तुलसीदेवी प्रियाय केशव सत्य विष्णु भक्ति पदवी सत्यवते नमो वृंदाय तुलसीदेवी प्रियाय केशव सत्य विष्णु भक्ति पदवी सत्यवते नमो तुलसी महारानी की जय वृंदादेवी की जय कृष्ण चंदन तुलसी महारानी की जय सत्यवती की जय गौर प्रेमानंद No, no, no.
তুলসী কৃষ্ণ তুলসী নম নম রাধা কৃষ্ণ সেবক হে অভিলাষী নম নম যে তোমার শরণাগত তার বংশ পূর্ণ হয় কৃপা করি কর হরে বৃন্দাবন বাসী নম নম মোর এই অভিলাষ বিলাস কুঞ্জের দিয়বার নয়নে হেরিব সদা যুগল পরাশি তুলসী কৃষ্ণ তুলসী এই নিবেদন ধন সতী অনুগত করা সবাই অধিকার দিয়ে করো নিজ দাসী তুলসী কৃষ্ণ তুলসী বিনা কৃষ্ণ দাসী কালী রাধা গোবিন্দ প্রেম সদা জন্মবাসী নমো নমো তুলসী কৃষ্ণ তুলসী নমো নমো জানি জানি পাপানি ব্রহ্মা হাতাদি জানিত আমি জানি ব্রহ্মা শান্তি পদে পদে জানি জানি পাপানি ব্রহ্মা হাতাদি জানিত আমি জানি ব্রহ্মা শান্তি পদে পদে Hare Krishna, Krishna Krishna, Hare Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Hare Krishna, বিষ্ণু তুলসী মহারানী কি জয়, বিন্দা দেবী কি জয়, কৃষ্ণ চন্দ্র কৃষ্ণ মহারানী কি জয়, সত্যবতী কি জয়, গোর ভক্ত কীর্তন কারণ নাপায়নি জগধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদান ওম তুলসীতম সদাবত্ত সর্বদিতম ভগবান সর্বম সর্ব পাপ প্রণতি জয় কলি কুলে নাশন গৌর সুন্দর শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ স্বামী কি জয়। জয় কলিকুল নাশন গৌর সুন্দর শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীকাষ্টকম কি জয়। চৈতদর্পণমার্জনম ভব মহাদবগ্নি নির্বাপনম শ্রেয়করব চণ্ডিকা বিতরণং বিদ্যাবধূ জীবনম আনন্দাম্বুধিবর্ধনং পদিপদং পূর্ণামিত সাধনম সর্বাত্মা স্নগ্নং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম নাম নাম করি বোধ নিজ সর্বশক্তি তত্র পিত্র নিয়মিত শরণেন কালা
এতাদৃশি তব কৃপা ভগবান উন্মাপি দুর্দেব নির্দিশমিয়াজনী নানুরাগ তৃণাদপি শুনিচেন তরুরূপ সহিষ্ণুনা ও মানি না মনদেন কীর্তনিয়া সদা হরি ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ্বরকাময় মম জন্মনি জন্ম সরবৎ ভক্তিরৈতিকিতে ওই নন্দতন কিঙ্কর পতিতং মাং বিষম ভবম্বুদম কৃপয়া তব পদ পঙ্কজ স্থিতয়লি সদৃশ বিচিন্তয় নয়ন গলদস্র ধারায় বদনং গদ গদ হৃদয়গিরা মুলুকং নিচেতং বপু কদা তব নাম গ্রহণ ভবিষ্যতি যোগয়তং নিমশ্বন চক্ষুষ প্রাবিত সাহিতং শূন্যইতং জগতং সর্বং গোবিন্দ বিরহেণ আশ্লিষব পদরুক্ত বিনষ্টমা দর্শনার মর্মহত করত বা যথা তথা বিদদাতলম পটমৎপণনা তস্তস্ব না পরম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নম মহাবদনায় কৃষ্ণ প্রেম প্রদয়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে ঘোরতি সে নমো নমঃ। জয় দশবিধা নাম অপরাধ বর্জনকারী গৌর ভক্তবৃন্দ কি জয়। প্রতিটি বৈষ্ণবের কর্তব্য দশবিধ নাম অপরাধ থেকে মুক্ত থাকা এবং স্মৃতি লাভ করা, এটা ভগবানকে লাভ করা। তো দশবিধ নাম অপরাধ 1 নম্বর, যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নাম প্রচার করার জন্য নিজেদেরকে সর্বত্রভাবে উৎসর্গ করেছেন তাদের নিন্দা করে, এই একটা অপরাধ। 2 নম্বর, শিব ব্রহ্মা আদি দেবতাদের নাম এবং ভগবানের নামের সমান তা থেকে স্বতন্ত্র বলে মনে করে, অর্থাৎ দেবতাদের সাথে ভগবানের সাথে এক সমান বলে মনে করে, এই একটা অপরাধ। 3 নম্বর, গুরুদেবকে অবজ্ঞা করা। কখনো গুরুদেবকে অবজ্ঞা করা যাবে না, কেননা গুরুদেব হচ্ছে ভগবানের প্রতিনিধি। গুরুদেব হচ্ছে ভগবানের প্রতিনিধি, ভগবানের ধামটা গুরুদেব দেখিয়ে দেবে, এই জন্য সেই গুরুদেবকেও ভগবানের মতো পূজা করা হয়। 4 নম্বর, বৈদিক শাস্ত্র অনুগামী শাস্ত্রের নিন্দা করে। যিনি বৈদিক শাস্ত্রকে নিন্দা করে তার প্রলয় পর্যন্ত তার নরকে বাস হয়। তো এই জন্য এই 4 নম্বর অপরাধ, এই একটা অপরাধ। 5 নম্বর, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাহাত্ম্যকে কাল্পনিক বলে মনে করে। যেমন হরে কৃষ্ণ মহামন্ত্রটা উচ্চারণ করছে, এটা যদি কাল্পনিক মনে করে এটা একটা অপরাধ হয়ে যাবে। এটা কাল্পনিক বলা যাবে না, এটা চিন্ময়, ভগবানের একটা মেইন একটা শক্তি, মহামন্ত্র, এর উপরে কোনো মন্ত্র হয় না। তো এটাকে যদি কেউ কাল্পনিক ভাবে সেটা নাম অপরাধ হয়ে যায়। 5 নম্বর গেল। 6 নম্বর, ভগবানের নামে অর্থবাদ আরোপ করা, অর্থাৎ ভগবানের নামে বিভিন্ন ধরনের এই শাস্ত্র বিরোধী জল্পনা কল্পনা। 7 নম্বর, নাম বলে পাপ আচরণ করা। এটার অর্থ নাম বলে পাপ আচরণ করে, এদিকটা নাম করছে ওদিকটা গালিগালাজ করছে, এটা কিন্তু একটা অপরাধ। তো গালিগালাজ করা যাবে না। হরিনাম করতে গেলে শুদ্ধ মনে হরিনাম জপ নির্মৎসরে এসব সময় নাহি প্রাণীর নিশ্চয়তা মরিলেও সঙ্গে যাবে শুধু হরিকথা। তো একমাত্র হরিনাম শুদ্ধভাবে করতে হবে। তা আমরা অনেকে মালা জপ করার সময় অনেক আবেজাবে কথা বলি, কিন্তু এগুলা বলা যাবে না। মালা জপ করতে গেলে একা মনেই মালা জপ করা উচিত, তবে মালা জপের সময় প্রয়োজন হইলে কথা বলা যাবে, মালায় টিপ দিয়ে ধরে। আর যদি প্রয়োজন নেই কোনো কথা বলা যাবে না, তাতে অপরাধ হয়ে যাবে। তো এটা হচ্ছে 7 নম্বর। 8 নম্বর, হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করাকে বৈদিক কর্মকাণ্ড বলিত পুণ্যকর্ম বলে মনে করে। হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করা কি, যে হরে কৃষ্ণ মহামন্ত্রটাকে উচ্চারণ করছে এটাকে যদি বলে যে পুণ্যকর্ম, তাহলে অপরাধ হয়ে যাবে। পুণ্যকর্ম কি কি? পুণ্যকর্মটা হচ্ছে যেমন একটা স্কুল করা, একটা এই মাদ্রাসা করা, বা যেমন একটা খেলাধুলার জন্য একটা কিছু করা, বা মন্দির করা,
এগুলো পুণ্যকর্ম, কিন্তু কখনো ভগবানের কর্মকে পুণ্যকর্ম বলা যাবে না, সেটা পুণ্যেরও ঊর্ধ্বে। নবম হচ্ছে 9 নম্বর হচ্ছে শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের দিব্য নামের মহিমা সম্বন্ধে উপদেশ করা। শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের মহিমা উপদেশ দেওয়া, কিন্তু যিনি শ্রদ্ধাহীন ব্যক্তি তাকে উপদেশ দিলে সে যদি পথে আসে, একবার, দুইবার, তিনবার তাকে উপদেশ দেওয়া যাবে, তারপরে যদি সে পথে না আসে তাহলে তার সাথে কোনো কথা বলা যাবে না এবং তার রূপও দর্শন করা যাবে। এই জন্য বলছে অগাধ মহিমা শ্রবণ করার পরও বিষয় শক্তি বোঝা। হ্যাঁ, 10 নম্বর হচ্ছে এই 10 বিধ নাম অপরাধ হৃদয় না পোষে, কৃপা করো মহাপ্রভু মজি নবরসে। তো 10 নম্বরটা কি? 10 বিধ নাম অপরাধ হৃদয় না পোষে, এই 10টা অপরাধ যাতে আমাদের হৃদয়ে প্রবেশ না করতে পারে। 10 বিধ নাম অপরাধ হৃদয় না পোষে, কৃপা করো মহাপ্রভু মজি নবরসে। কলিযুগের অবতার মহাপ্রভু, হে মহাপ্রভু তুমি কৃপা করে আমাকে ভক্তি দান করো। তো এই জন্য আমাদের এই 10 বিধ নাম অপরাধ হৃদয় না পোষে, কৃপা করা মহাপ্রভু মজি নবরসে, এটা যদি মহাপ্রভুর কাছে প্রার্থনা করি তাহলে অবশ্যই মহাপ্রভু এই 10 বিধ নাম অপরাধ থেকে আমাদেরকে মুক্তি দান করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভবশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতম 4th স্কন্ধ 10ম অধ্যায় 2 নং শ্লোক। ইলায়ামপি ভার্যায়াং বায়ো পুত্রাং মহাবলম পুত্র মৃত্যুকল নামানাং যুষিদ্রত্ন মজি জনত। ইলায়াম, ইলা নামক তার পত্নীকে, ওপি ও ভার্যায়াম পত্নীকে, বায়ু দেবতার পুত্রাম কন্যাকে, মহাবল অত্যন্ত বলবান ধ্রুব মহারাজ, পুত্র উৎকল নামানম নামক, যুষিত স্ত্রী, রত্ন, অজিজনত উৎপাদন করেছিলেন। অনুবাদ: অত্যন্ত শক্তিশালী ধ্রুব মহারাজের ইলা নামক অন্য আরেকজন পত্নী ছিলেন, যিনি ছিলেন বায়ু দেবতার কন্যা। তার গর্ভে তিনি উৎকল নামক একটি পুত্র এবং এক অতি সুন্দরী কন্যারত্ন উৎপাদন করেছিলেন। তো এখানে বোঝা গেল যে তিনিও বিবাহ করেছিলেন। সংসার জীবন করা শ্রেয়। সংসারের মধ্যে থেকে 4টা আশ্রম দিয়েছেন। 4টা আশ্রম কি কি? ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, 4টি আশ্রম দিয়েছেন। তো 4টি আশ্রমের মধ্যে আমাদের ব্রহ্মচর্য যারা, সেটা 24 বছর পর্যন্ত ব্রহ্মচর্য পালন করা যায়, তারপরে তিনি গৃহস্থে আসতে পারেন। যদি কেউ যদি মনে করে যে না আমি আজীবন ব্রহ্মচারী হয়ে থাকব, সেটা যদি কন্ট্রোল করতে পারে তাহলে সেটা তো আরও ভালো। আর যদি কেউ সেটা কন্ট্রোল করতে না পারে তাহলে 24 বছর পর্যন্ত তার ব্রহ্মচর্য পালন করা যায়, তারপরে আবার গৃহস্থে আসা যায়। গৃহস্থে আসার পর গৃহস্থের মাধ্যমে বিবাহ করে জীবনযাপন করে কৃষ্ণ ভজন করে ভগবানের চরণ, প্রভুপাদের চরণ আশ্রয়, তারপরে গুরুদেবের চরণ আশ্রয় আশ্রিত হয়ে তারপরে হরিনাম দীক্ষা পেয়ে, ব্রহ্ম দীক্ষা পেয়ে তারপর তিনি বানপ্রস্থ নিতে পারেন।
এটার মধ্যে কোনো সমস্যা নেই। বানপ্রস্থ নিয়ে তারপরে তিনি সন্ন্যাস গ্রহণ করতে পারেন। বলতে পারেন, অনেকে প্রশ্ন করতে পারেন যে কলিযুগে কোনো সন্ন্যাস নেই। হ্যাঁ, এটা মহাপ্রভু বলে গেছেন, চৈতন্য চরিতামৃতের মধ্যে বলে গেছেন কলিযুগে কোনো সন্ন্যাস নেই। কিন্তু এটা কোথায় বলে গেছেন? আদিলীলার 17 পরিচ্ছেদে বলে গেছেন। তো কোন সন্ন্যাস নিতে বলেছেন আর কোন কোন সন্ন্যাস নিতে নিষেধ করেছেন? এই জন্য বলছে, যুক্ত বৈরাগ্য সব শিখাইল, শুষ্ক বৈরাগ্য জ্ঞান সব নিষেধে। যুক্ত বৈরাগ্য যেটা, সেটা প্রত্যেক মন্দিরে মন্দিরে সন্ন্যাসী হয়ে থাকতে পারে। আর শুষ্ক বৈরাগ্য যেটা, সেটা মহাপ্রভু একবারে মায়া মমতা সব কিছু গৃহ ত্যাগ করে তিনি চলে গেছেন বৃন্দাবন। সেটা হচ্ছে কি? শুষ্ক বৈরাগ্য। আর যুক্ত বৈরাগ্য যেটা নাকি প্রত্যেক সন্ন্যাসীরা এই প্রত্যেক মন্দিরে মন্দিরে থাকতে পারেন, আড়াই দিনের বেশিও থাকতে পারেন, কিন্তু এটা কিন্তু বিষয় না। তো শাস্ত্রে বলছেন যে কোনো ব্যক্তি যদি ভক্ত হতে চায় তাহলে ওই মহারাজদের অনুসরণ করতে হবে এবং সরল গোস্বামীর বৈষ্ণব ঠাকুর যারা আছে বৈষ্ণব সঙ্গ করতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে, তারপর ভগবানের সেবা করতে হবে, ধীরে ধীরে তিনি উত্তীর্ণ হতে হবে। তো এক জন্মে কিন্তু ভগবত ধাম যাওয়া যায় না। আবার শাস্ত্রে বলেছে, একবার কৃষ্ণ নাম লইলে যত পাপ সরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। কিন্তু একবার কৃষ্ণ নাম যদি মন প্রাণ দিয়ে ডাকে তাহলে অবশ্যই মহাপ্রভুকে লাভ করতে পারে। তো মহাপ্রভুকে লাভ করলে ভগবানকে লাভ করা হয়। তো এভাবে ভগবানকে লাভ করার পর এবার তিনি কি করবেন? ভগবানকে লাভ করার পর তিনি ভগবত ধামে যাবেন। কিন্তু ভগবান ধামে যেতে হলে প্রথম থেকেই কিন্তু আমাদের ভজন করা উচিত। প্রত্যেকেই আমরা ভজনের মাধ্যমে, সাধু সঙ্গের মাধ্যমে, ভক্ত সঙ্গের মাধ্যমে আমরা ধীরে ধীরে উত্তীর্ণ হব। ভক্ত সঙ্গে চললে ভক্ত হবেন, আর চোরের সঙ্গে করলে আমরা চোর হব, আর ডাকাতের সঙ্গে করলে ডাকাত হব, ঠিক কিনা? কেউ যদি সুরা পান করে, তার সঙ্গ যদি করে, তাহলে সেও কিন্তু সুরা পান করতে চেষ্টা করবে। কিন্তু যদি একজন কৃষ্ণ ভক্ত যদি একটা ভক্তের সঙ্গ করে, তখন সে ধীরে ধীরে ভক্তে পরিণত হয়ে তিনি ভগবত ধামে গিয়ে শান্তি লাভ করে। তাহলে আমরা কি ভক্ত হতে চাই? যেখানে বেশি দুর্নীতি আছে সেখানে দেখুন মানুষ ঝাঁপিয়ে পড়ছে, কিন্তু ভক্ত হতে চায় না। কিন্তু ভক্ত হতে গেলে যে তার যে কি শান্তি, এই জিনিসটা সে বুঝতে চায় না। তিনি মনে করে কি, আমি সুরাপান করে কতই শান্তি, কিন্তু এটার মতো জ্বালা আর নেই। ভগবান বলছেন যে আমি এমন একজন প্রেরিত করছি যা নাকি সে দৈনন্দিন তাকে শাস্তি দিয়ে যেতে পারে, যার নাম যমরাজ। যমরাজ কি করেন? যারা সুরাপান করে তাহলে এবং নেশা খাচ্ছে, কিন্তু তাদের কি করছে? তারা কি শান্তিতে আছে? কদিন পরে কি হয়? ফুসফুসিটা ফেটে যায়। এবং যারা নেশা করছে, কাশতে কাশতে একদম দূরত হয়ে যাচ্ছে, তারপরও তারা এগুলা ছাড়ছে না। কিন্তু একটা গভীরা পোকা আর একটা মৌমাছির প্রসঙ্গটা আপনারা দেখুন, একটু চিন্তা করুন। মৌমাছি এসে দেখলেন একটা গভীরা পোকা গোবর খাচ্ছে। সেই গভীরা পোকা বলছে, এ কি, তুমি কি গোবর খাচ্ছ? বলছে, হ্যাঁ। তাহলে তোমাকে যদি আমি আরেকটু সুস্বাদু জিনিস খাওয়াইতে পারি তাহলে তুমি কি খাবে? বলছে, ঠিক আছে। তখন তাকে নিয়ে গেলেন একটা ফুল বাগিচায়। সেই ফুল বাগিচায় যখন গিয়েছেন, সেই ফুলের মধ্যে তাকে ঢুকে দিলেন। এবার সে সারাদিন সে মধু আহরণ করছে। কত সুন্দর রস,
মধু আহরণ করার পর এবার সে কি করলেন, মধু খাইতে খাইতে সন্ধ্যা যখন হয় ঘনিয়ে আসছে, তখন আস্তে সে ফুলটি চিমে গেছে। সারা রাত্র সে এটার মধ্যে বন্দী হয়ে গেলেন। হ্যাঁ, সেই রসই আস্বাদন করছে, তার আর ওই যে কোথাও বেরোবে নাকি সেদিকে আর তার লক্ষ্য নেই, সে শুধু রস আস্বাদনই করছে। এই রস আস্বাদন করতে করতে সে কি করলেন, রাত্র প্রভাত হয়ে গেলেন, এরকম ভোর প্রভাত হয়ে গেলেন। শিব পার্বতী সেই ফুলের নার্সারির পাশ দিয়ে যাচ্ছে, শিব ঠাকুরকে বলছে, ওগো স্বামী, তুমি এই ফুলটি আমার খুব সৌন্দর্য লাগছে, তুমি এই ফুলটি আমাকে পেরে দাও। বলছে, তুমি ফুলের জন্য এত আকৃষ্ট কেন? বলছে, না, আমার খুব ভালো লাগছে, তুমি ফুলটা দাও। কিন্তু ফুলের ভিতরে যে গভীরা পোকা ঢুকে আছে, এটা কিন্তু পার্বতীও জানে না, শিব ঠাকুরও জানে না। তখন কি করলেন, সেটা শিব ঠাকুর পার্বতীকে পেরে দিলেন। সেই ফুলটা বাড়িতে নিয়ে ফুলটাকে চন্দন লাগিয়ে ভগবানের চরণে পুষ্প, এতে গন্ধপুষ্প, ওম শ্রীকৃষ্ণায় নমঃ, যখন তিনি কৃষ্ণের চরণে অর্পণ করলেন, সাথে সাথে সেই পোকা সহ কৃষ্ণের চরণে সমর্পণ হয়ে গেলেন। যখন সমর্পণ হয়েছেন, তখন সেই পোকার অষ্টবিকার এসে গেছে। তখন অন্তিমে তিনি ভগবত ধাম লাভ করেছেন। তাহলে একটি গোবরের পোকা যদি, তো এটা বলার অর্থ হচ্ছে, একমাত্র যখন ভগবানের রস যারা আস্বাদন করে, তখন বুঝতে পারবে যে এটার মধ্যে কি রস, কি যে আস্বাদন এটার মধ্যে। এই রস খাইতে খাইতে আর অন্য কোনো রসের আশা করা যায় না, এত রস এটার মধ্যে। ওই যে বলছে, যে না ডুবেছে সে মজেছে, যে না মজেছে সে ডুবেছে। কিন্তু যে না মজেছে সে বুঝতে পারবে না যে এটার মধ্যে তো কতটুকু রস, এটার মধ্যে এত রস। এই রস আস্বাদন করার জন্য ভগবান ডাকছে আমাদেরকে, এসো ভক্ত, তুমি আমার সেবা করো, আমার সেবা করে তুমি অন্তে ভগবত ধাম, আমার ধামে তুমি চলে এসে শান্তি লাভ করো। এই জন্য শুধু ভক্তবৃন্দ, সকলে ভক্ত হওয়ার জন্য ভগবান ডাকছে। আমরা যদি ভগবানের কথা শ্রবণ করি, শুনি, যদি ভক্ত হতে পারি, তাহলে ভগবত ধামে গিয়ে আমরা অবশ্যই শান্তি ভোগ করব এবং ভগবানের সেবা করতে পারব। 84 লক্ষ জনের মধ্যেই একটা মানব দেহ দিয়েছে। আর কতদিন বাঁচবো আমরা, কতদিন থাকবো এই পৃথিবীতে? কিছুদিন পরে আমাদের চলে যেতে হবে। এখন বার্ধক্য সময় আমাদের, এখন বার্ধক্য সময়, অর্ধেক বয়স হয়েছে, অর্ধেকও হয়নি। আমরা কি করে বুঝবো অর্ধেক আর বেশি? যতদিন আয়ু দিয়েছে ততদিন আমাদের বাঁচতে হবে। তবে আমরা মনে করি যে 100 বছর, আমাদের কলিযুগের মধ্যে প্রত্যেকের মানুষের আয়ু দিয়েছে 100 বছর, কেউ 50, কেউ গর্ভবিনাশ। তো এখন আমাদের বার্ধক্য সময়, এই সময় আমরা যদি ভগবানকে না ডাকতে পারি, যখন বৃদ্ধ হয়ে যাব, তখন আমাদের কণ্ঠ কপে শ্বাসরুদ্ধ হয়ে আসবে, তখন ভগবানকে ডাকার সুযোগ আমরা পাব না। উঠতে বসতে চলতে ফিরতে আমাদের কত কষ্ট হবে। ভগবানের সেবা তখন কি করে করবো? অনেকে বলে সময় নেই, সময় হয় নাই, কিন্তু এই সময়টা কবে হবে ভাই? কবে হবে এই সময়টা আমাদের? নয় ভক্ত প্রযোজ্যতে আমার ভক্তের বিনাশ নেই। তাহলে ভক্তের যদি বিনাশ না থাকে, তাহলে আমরা কেন এই সময়গুলো নষ্ট করছি? আমরা এই সময় নষ্ট না করে দিন দিন ঘড়ির কাঁটার দিকে একটু লক্ষ্য করে দেখুন, টিক 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 করে সময়টা চলে যাচ্ছে। একটা শব্দ দিয়ে সময়টা চলে যাচ্ছে, রে চেয়ে দেখ, তোর সময় চলে যাচ্ছে, বেলা চলে যাচ্ছে, এখনো সময় আছে, ভগবানের সেবা কর। কিন্তু আমরা কি করছি? হেলায় হেলায় হারাইলাম সকল। আর কি পাবো এই মানব জন্য? আর পাবো? সকলে হরির নাম করুন, একাদশী ব্রত পালন করুন এবং অন্তে ভগবত ধাম লাভ করুন। হরে কৃষ্ণ। আমি আর দীর্ঘায়িত করছি না, ভুল ত্রুটি ক্ষমা করবেন। আর দৈনন্দিন আশা করি মঙ্গল আরতির সময় প্রত্যেকে ভগবানের রূপ দর্শন করতে পারবেন।
অনেক সময় প্রোগ্রাম থাকলে আমি বাড়িতে থাকি না, আমি ভগবানকে দেখাতে পারি না, দর্শন করাতে পারি না। এই জন্য আমি কৃপা প্রার্থী, ক্ষমা প্রার্থী। তবে আমার জন্য কৃপা করবেন, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় আমি লাইভ থেকে আজকের জন্য বিদায় নিচ্ছি। আর আমার এই লাইভে অংশগ্রহণ হওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করছি, এবং আপনাদের শরীর সুস্থ মঙ্গল থাকুক, কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা রইল। আর আমার ইউটিউব চ্যানেল আছে, সেটা হচ্ছে কৃষ্ণকুঞ্জ, লাস্ট হচ্ছে KUNJO কুঞ্জ, কৃষ্ণাকুঞ্জ। এই কৃষ্ণাকুঞ্জ চার্জ দিলে আমার ইউটিউব চ্যানেল দেখতে পারবেন। তখন ইউটিউব চ্যানেলে ঢুকে আগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক ভালো ভালো ধর্মীয় ভিডিও দেখতে পারবেন, যজ্ঞ দেখতে পারবেন, বিবাহ দেখতে পারবেন, শঙ্কর দশবিধ সংস্কার সব কিছু দেখতে পারবেন। হরে কৃষ্ণ। এখানেই আমি সমাপ্ত করছি।